1 plus 1/3 1 5 plus dot 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 1/25 ধারাটির অ্যালগরিদম ফ্লোচার্ট এবং 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল নির্ণয়ের ফরট্রান প্রোগ্রাম নিচে আলোচনা করা হলো। তাহলে প্রথমে আমরা অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করি। তাহলে আমাদের এখানে প্রথম ধাপে 1 নম্বর ধাপে আমরা কি করতে পারি, আমরা 1 নম্বর ধাপে লেট ধরে নিতে পারি যে ধারাটি যেহেতু আমাদের প্রথম পদটা উপরের লব যেহেতু 1 আছে, তাহলে নিচের ধারাটি আমরা ফরট্রান প্রোগ্রাম নির্ণয় করবো অ্যাকচুয়ালি। তাহলে এখানে প্রথম মানটা আছে 1, তাহলে আমরা লেট কে ইকুয়াল টু ধরে নিলাম ইন্টিজার কে ইকুয়াল টু 1। তারপরে আমরা 2 নম্বর স্টেপে যেহেতু এটা সাম অর্থাৎ যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে যোগফল ধরে নেব সাম ইকুয়াল টু 0। তারপর আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট কীভাবে সামটা কীভাবে হবে সেটা ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট সাম ইকুয়াল টু সাম প্লাস, যেহেতু লব 1 আছে তাহলে 1/k, অর্থাৎ কে এর মানটা আমরা এই যে নিচে অর্থাৎ হরকে কে এর মান আমরা কল্পনা করতেছি। তাহলে এখানে সামের সাথে আমাদের যোগ হবে কি 1/k, অর্থাৎ কে এর মান 1 2 3 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 4 নম্বর ধাপে আমরা কে এর একটা মান ক্যালকুলেট করে নিব। তাহলে ক্যালকুলেট কি করব, ক্যালকুলেট কে ইকুয়াল টু, যেহেতু এখানে কে এর মান প্রথম মান আছে 1, দ্বিতীয় মান আছে 3, তৃতীয় মান 5, অর্থাৎ 2 করে বাড়তেছে। তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, কে প্লাস 2। তারপরে 5 নম্বর ধাপে আমাদের যেহেতু ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, কারণ আমাদের এখানে একটা এই ধারাটার লাস্ট পদ হচ্ছে 25, তাহলে 25 নম্বর পদ পর্যন্ত আমরা এই ধারাটার এই সাম অর্থাৎ এই ক্যালকুলেটটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমাদের কি, ইফ a is less than or equal to 25, go to step, যতক্ষণ পর্যন্ত এই ইফ স্টেটমেন্টটা সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেট অর্থাৎ 3 নাম্বার ধাপে আবার পুনরায় ফিরে যাব। তাহলে গো টু স্টেপ 3। তারপরে যেহেতু আমরা এই ইফ স্টেটমেন্ট ব্যবহার করলাম, এখন আমাদের সাম হয়ে গেল। তাহলে আমরা এখন প্রিন্ট করব সামটা। তাহলে প্রিন্ট the value of sum, print the value of sum। তাহলে তারপরে আমরা কি, যেহেতু আমরা প্রিন্ট করে ফেললাম, তাহলে এখন প্রোগ্রামটা আমরা স্টপ করে দেব। স্টপ। এরপর আমরা ধারাটির ফ্লো চার্ট নির্ণয় করব। তাহলে ফ্লো চার্ট অনুসারে আমাদের প্রথমে স্টার্ট করতে হয়। তাহলে স্টার্ট আমরা কি দিই, এলিপস দিই, স্টার্ট এলিপস ব্যবহার করব স্টার্ট। তারপরে আমাদের দ্বিতীয় ধাপে আমরা লেট করেছি, তাহলে লেট আমরা যত লেট এবং ক্যালকুলেট সবসময় আমরা রেক্টেঙ্গুলার ব্যবহার করি। তাহলে লেট কে ইকুয়াল টু 1। তারপরে আমরা সাম লেট করেছি, তাহলে এটাও আমাদের রেক্টেঙ্গুলার ব্যবহার করতে হবে। লেট সাম ইকুয়াল টু 0। তারপরে আমাদের ক্যালকুলেট করেছি সাম, তার মানে ক্যালকুলেটের ক্ষেত্রে আমাদের রেক্টেঙ্গুলার ব্যবহার করলে, তাহলে এখানেও রেক্টেঙ্গুলার ব্যবহার করব। তাহলে ক্যালকুলেট সাম ইকুয়াল টু সাম প্লাস 1/k। তাহলে আমরা ক্যালকুলেট করলাম। তারপরের ধাপে আমরা ক্যালকুলেট করেছি, তাহলে এটাও রেক্টেঙ্গুলার, অর্থাৎ k ইকুয়াল টু k প্লাস 2। তারপর আমরা একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি। ইফ স্টেটমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমরা জানি যে রম্বস ব্যবহার করতে হয়। এখানে একটা রম্বস ব্যবহার করলাম। তাহলে ইফ a is less than or equal to 25, এটা যদি সত্য হয় তাহলে আমরা কত নম্বর ধাপে যাব, k, অর্থাৎ সাম ইকুয়াল টু সাম প্লাস k, এটা আমরা করতে থাকবো। তাহলে এখানে আমাদের k এর মান যদি এটা সত্য হয়, ট্রু হয়, তাহলে আমরা পুনরায় এই ধাপে ফিরে যাব। আর যদি ফলস হয় তাহলে আমরা কি করব, যদি ফলস হয় তাহলে আমরা পরবর্তী ধাপে অর্থাৎ সামটা আমরা প্রিন্ট করে দেব। তাহলে প্রিন্টের ক্ষেত্রে আমরা জানি যে সামান্তরিক ব্যবহার করতে হয়। প্রিন্ট সাম, তারপর আমরা প্রিন্ট যেহেতু করলাম, এখন আমরা স্টপ করে দেব। স্টপের ক্ষেত্রে আমরা এলিপস ব্যবহার করি, স্টপ।
তাহলে এটা আমাদের ধারাটির ফ্লোচার্ট নির্ণয় করা হলো। এখন আমরা ধারাটির ফরট্রান প্রোগ্রাম লিখব। ফরট্রান প্রোগ্রাম। তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশের ধারা ছিল, তাই এই কারণে আমাদের কি এই ধারাটার যোগফল রিয়েল নাম্বার আসতে পারে। তাহলে রিয়েল সাম আমরা ধরে নিব। সাম আমরা প্রোগ্রামের ক্ষেত্রে বড় হাতের অথবা ছোট হাতের ব্যবহার করব। তাহলে সাম ইকুয়াল টু 0.0 অর্থাৎ রিয়েল সাম। তারপরে আমরা ধরেছি কে ইকুয়াল টু 1। তারপরে আমরা ক্যালকুলেট করে নিয়েছি যে সাম ইকুয়াল টু সাম প্লাস, এখানে যেহেতু রিয়েল সাম তার মানে কি 1.0 দিতে হবে ভাগ, এখানে আমাদের কে যেহেতু ইন্টিজার সংখ্যা, তার মানে আমাদের কে আমাদের প্লট করে নিতে, রিয়েল বা প্লট লিখবো এখানে। তাহলে প্লট কে তারপরে আমরা করেছি কি কে ইকুয়াল টু কে প্লাস 2 ক্যালকুলেট করেছি। তারপর আমরা একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি। ইফ স্টেটমেন্ট কে ইজ লেস দেন অর ইকুয়াল টু 25 গো টু, এখানে একটা লেভেল নাম্বার দেবো, মনে করি আমরা 7 লেভেল নাম্বার। তাহলে 7 অর্থাৎ এটার অর্থ হচ্ছে যতক্ষণ না এটা লেস দেন অর ইকুয়াল টু 25 থাকছে ততক্ষণ আমরা এই ধাপে আবার পুনরায় ফিরে দেবো, অর্থাৎ লেভেল নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। এখন আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করার পর আমাদের এখানে প্রশ্নে বলা ছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। যদি এরকম শর্ত দেওয়া থাকে যে কত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে, তাহলে আমরা প্রিন্ট ব্যবহার করব না, আমরা রাইট ব্যবহার করব, বা প্রিন্ট ব্যবহার করতে পারি, ফরম্যাট ব্যবহার করতে পারি। আমরা এখানে রাইট ব্যবহার করি। রাইটের ক্ষেত্রে আমাদের এখানে 6 ব্যবহার করতে হয়। 6 কমা এখানে একটা লেভেল নাম্বার দেব, মনে করে এখানে বি দিয়েছি। এখানে কি এটা কি রাইট করতেছি, সাম রাইট করতেছি। তাহলে এখানে আমাদের ফরম্যাট দিতে হবে। ফরম্যাট প্রথমে আমাদের এই 5x, এখানে আমি মনে করি 5 ঘর আমি ফাঁকা দিব, ডামি 5 ঘর দিব, তাহলে এখানে 5 ঘর ফাঁকা থাকে 5x দিতে হবে। তারপর আমাদের কমা আমরা কি রাইট করতেছি, সাম রাইট করতেছি। তাহলে সাম ইকুয়াল টু, এখানে ইনভার্টেড কমা ক্লোজ, অর্থাৎ এখানে যদি 4 দশমিক স্থান পর্যন্ত বলা থাকে তাহলে আমরা খেয়াল করব 4 দশমিক স্থান পর্যন্ত যখন বলতে হবে তাহলে অবশ্যই আমাদের এখানে f 4 এর দ্বিগুণ বসাইতে হবে, অর্থাৎ 10 পয়েন্ট দ্বিগুণের বেশি বসাইতে 10.4 বসাইতে হবে। আর এখানে যে আমরা লেভেল নাম্বার ব্যবহার করছি তাহলে ফরম্যাটটা আমরা এই লেভেল নাম্বার অনুসারে ব্যবহার করব। তাহলে এখানে 20 ব্যবহার করব, এখানকার 20 আর এখানে ফরম্যাট অনুযায়ী এই লেভেল নাম্বারটা, অর্থাৎ এখান থেকে আমরা এই রাইটটা এই ফরম্যাট অনুযায়ী করতেছি। তাহলে ফরম্যাট দেওয়া হয়ে গেল। এখন আমরা করব কি, স্টপ, প্রোগ্রামটা স্টপ করে দিব। স্টপ করার পর আমরা প্রোগ্রামটা একবারে প্রিন্ট করে দেব। এই হলো 1 + 1/3 + 1/5 + ... 1/25 ধারাটির অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল নির্ণয়ের ফরট্রান প্রোগ্রাম।